नमस्कार बंधुरा बांगालिर प्रिय आलू दिएई तैरी होबे आजकेर रेसिपि। आज आमी आपनादेर बानिये देखाबो उत्तरबंगेर जनप्रिय रान्ना आलू घाटी। प्रथमेई आमी निये नियेछि 4টে आलू, सेटाके खोसा छाड़िये छोटो छोटो टुकरो करे सिद्ध करे रेखेछि। तार साथे नियेछि 2টো बड़ो पेঁয়াজ कुचि, आर लागबे रसुन कुचि, आदा कुचि। एखाने आमी 10-12টা रसुन कुचि करे नियेछि आर नियेछि 1 টুকরো आदा, जेटा आमी परे ग्रेट करे नेब। রান্নাটি করতে লাগবে আরও একটি উপকরণ, সেটা হলো টমেটো। এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি। এইবার একটা কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরষের তেল। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ সরষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চেরা। এটা ভালো করে ভেজে নিচ্ছি। এর থেকে যখন সুঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এইবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে যোগ করব আদা রসুন কুচি। আদা রসুন পেঁয়াজ এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে এসছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে আমি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে যোগ করব সিদ্ধ করে রাখা আলু। সেই আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যেই আমি কিন্তু একটা ডিম ভেঙে দেব। মাঝখানে একটু জায়গা করে নিলাম, এর মধ্যে দিলাম একটু সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়েই আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, আর তার ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম নুন। একটু ভাজা হলেই ডিমটাকে আমি এর মধ্যে নেড়ে নেব, যাতে ডিমটা ভালো করে আলুর সাথে মিশে যায়। ভালো করে আমি মিশিয়ে নিলাম। আলু ডিম সহযোগে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা চাইলে এতে উষ্ণ গরম জলও যোগ করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটতে থাকুক এই আলু ঘাটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম নুন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ ও পরিমাণ অনুযায়ী দেবেন। আবারও ভালো করে আলুটাকে ঘেঁটে নিলাম। এইবার 5 মিনিটের জন্য আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা কি সুন্দর কমে এসছে, ঘন হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দেব চিনি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। তার সাথে দিলাম কসুরি মেথি হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ এবং ঘি 1 টেবিল চামচ। ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিলাম এবং মিনিট 2-3 ফুটিয়ে নিয়েই এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি উত্তরবঙ্গের জনপ্রিয় রান্না আলু ঘাটি। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।